আজকে আমার আজমির শরীফের খাজা গরিবে নওয়াব, যিনি ভারতের রাজা, আজকে তেনার রওজা তেনার মাজার আজকে দখল করার চেষ্টা করছে। দেখেননি কাগজ পড়ে জি আজকে উঠে পেরে লেগেছে, কিন্তু হবে না। এই খাজা গরিবে নওয়াব আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার খাজা গরিবে নওয়াবকে আল্লাহ কবুল করে নিয়েছে। একটু আস্তে বলুন, আর একটু জোরে বলতে পারলেন? খাজা বাবার ইতিহাস আমি তুলে দিয়েছি বাবা, যেহেতু আজকের বড় পীরের স্মরণ সভা একটু বলতে হবে, এজন্য আমার খাজা বাবার কথা একটু বলে দেই বাবা। জি আজকের কত দামি মানুষ, আজকের আজমিরি শুয়ে আছে বাবা, আজকের ধো তুলেছে ওখানে মন্দির। জি আল্লাহু আকবার। আমার আল্লাহ কিন্তু শুধু তামাশা দেখছে, আল্লাহ শুধু দেখছে, বেশিক্ষণ লাগবে না। জি আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মা মরে গেল, আব্বা মরে গেল, এতিম বেনে গেল বাবা। ইরাকের জমিনে একটা আপ্পার খরমা এবং আপ্পা বললাম আঙ্গুর বাগানে হুজুর আমার ঘুরতে লাগলেন। ওই আপ্পার আঙ্গুর বাগানের মালিক ছিল উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি চলে গেলেন, ওই আপ্পার বাগানে পাহারা দেবেন, বাগানে কাজকর্ম করবেন, বাবা জীবন চালাবেন, আপনার জীবনটা চালাবেন। হুজুর আমার লক্ষ্য পড়ে গেল, বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম মঈনুদ্দিন। বলে বাবা আমি তোমাকে চিনতে পেরেছি, তোমার কাজ করতে হবে না বাবা। ও বাবা ছেলে রে, আমার বাগানে তোমার কাজ করা লাগবে না বাবা, তুমি একটু বসো বসো বসো, আমি আমার সামনে তুমি বসো বাবা। উসমান হারুনি হুজুর উনি ছিলেন আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি। সামনে বসে বললে বাবা তুই চোখ দুটো বন্ধ করো। যে চোখ দুটো বন্ধ করেছে আল্লাহর ওলি উসমান হারুনি কি করলেন, যখন তাওয়াজ্জুহ দিলেন আমার খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর বললেন হুজুর আমি আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাচ্ছি। বাবা তুমি দেরি করো না, তুমি আল্লাহর কাবায় যাও, সোনার মদিনায় যাও। বলে হুজুর আমি আল্লাহর কাবায় যাব, আমার কাছে পয়সা নেই, আমি সোনার মদিনা যাব, পয়সা নেই। ওসমান হারুনি বলে বাবা আমি দোয়া করছি তুমি চলে যাও। ওসমান হারুনির দোয়া নিয়ে বাবা গুটি গুটি ভাই মক্কায় পৌঁছে গেলেন। ওই মক্কা শরীফ আল্লাহর কাবা, আল্লাহর কাবা যেখানে আল্লাহর হাজিরা তওয়াফ করে 7 বার ঘুরে। ও ভাইরা রে, আল্লাহর হাজিরা জিজ্ঞেস করে দেখবেন 7 বার করে আল্লাহর কাবা, আর শুধু চোখের পানিগুলো ফেলে বা একবার কাবার দিয়ে তাকালে জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, বেগুনাহ বানিয়ে দেয়। নিষ্পাপ মায়ের পেট থেকে বাচ্চা যেমন এলে বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, পাপ থাকে না, আল্লাহ পাক ওই কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেয়। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? এর নাম কাবা। সারা জীবন নামাজ পড়েছে কাবাতে শরীফতে, আল্লাহু আকবার। যখনই চোখে দেখবেন আপনার চোখ দুটো দাঁড়িয়ে যাবে, এই সেই কাবা। না দেখলে আপনি বুঝবেন না বাবা আল্লাহর হাজিরা কেন কাঁদে, কেন চোখের পানি ফেলে, একমাত্র তারাই জানে, সহ্য করতে পারে। আল্লাহর ওলি বাবা বাচ্চা ছেলে খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর বাবা কাবার দরজা ধরে কাঁদতে লাগলেন। ওরে কাবা, ওরে কাবা, আল্লাহর ঘর কাবা। হয়তো মনে মনে করছো আমি তোমাকে দেখতে এসেছি। ওরে কাবা, আমি তোকে দেখবো কেন, তোর মালিককে আমি একটু দেখতে চাই। ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন আজমিরি দরজা কানা ধরে কাঁদেন।
বাবা চোখের পানিগুলো ফেলে উনি মালিককে একটু দেখতে চাচ্ছেন বাবা। বলার পরে কাবার ভিতর আওয়াজ এলো, রে মঈনুদ্দিন গো, যদি কাবার মালিককে দেখতে চাও তবে কাবার মালিকের বন্ধু মদিনায় শুয়ে আছে, ওই মদিনা শরীফ একবার চলে যাও, কাবার মালিকের বন্ধুকে একবার তুমি দেখে এসো বাবা। যাও যাও যাও। আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো, আমি মদিনায় যাব, কিন্তু আমি কি করে যাব? ও ভাই, 1-2 কিলোমিটার রাস্তা না, 430 কিলোমিটার কম বেশি রাস্তা গো। আল্লাহর ওলি যাবে, কিন্তু যাবার মতো ক্ষমতা নেই বাবা, কি করে যাবে? হেঁটে হেঁটে মক্কায় পৌঁছে গেছে। হুজুর আমার মনে মনে করলেন, আল্লাহ আমি যদি হেঁটে যাই আমার পাটা তো আগে যাবে, আল্লাহর নবীর দরবারে আমি যাব, আল্লাহর দোস্তের দরবারে যাব, আমি হাঁটবো না, আমি শুয়ে পড়ে গড়াতে গড়াতে আমি সোনার মদিনায় নবীজির রওজা আমি যেতে চাই। হুজুর শুয়ে পড়লেন, জঙ্গল, বন, পাহাড়, পাথর অতিক্রম করে গড়াতে গড়াতে মদিনায় পৌঁছে গেছে। এটা জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর রওজা বাবা মদিনা শরীফে, নবীর রওজার সামনে দাঁড়িয়ে গেছে। নবী গো, একবার আপনি তাকিয়ে দেখেন, আপনার পাগলময় মদিনা আমি এসেছি, একবার তাকিয়ে দেখেন। এই বলে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ভাইরা আমার বিশ্বনবী মদিনার কবর থেকে, রওজা থেকে খাদেমদারকে ডেকে বলল, ও খাদেমদার আর দেরি করো না বাবা, আমার পাগলময় মদিনা এসেছে, একবার দরজাখানা খুলে দাও, আমার রওজা মোবারক থাকতে দাও। খাদেমদার উনি বেরিয়ে চিৎকার করে বলছে, মঈনুদ্দিন কি আছো বাবা? মঈনুদ্দিন কি আছো বাবা? ও ভাইরা রে, 1-2 মঈনুদ্দিন না, বহু মঈনুদ্দিন গিয়েছিল মদিনায়। সবাই হাত তুললেন, আমার নাম মঈনুদ্দিন, আমার নাম মঈনুদ্দিন, আমার নাম মঈনুদ্দিন। কিন্তু খাদেমদার চিন্তায় পড়ে গেল, নবী গো আপনি ডেকেছেন মঈনুদ্দিন, এ তো অনেক মঈনুদ্দিন, আমি কাকে ডেকে দেব? আমার দ্বীনের নবী মদিনার কবরে ডেকে বলেছিলেন, আমার খাদেমদার ওরা আমার গেটম্যান রওজার, তুমি দেরি করো না, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওকে তুমি একটু ডেকে দাও। যতই হাত তুলু, বাপ তো এক হতে পারে না, বাপ তো আলাদা। যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে ডেকে দাও। খাদেমদার রওজার বেরিয়ে দরজার কাছে চিল্লে বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিন দরকার। হুজুর আমার হাতখানা তুলে বলেছিল, আনা মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমার আব্বার নাম গিয়াসউদ্দিন। বাবা দরজাখানা খুলে দিলেন, দেওয়ার পরে আমার নবীজির রওজা চলে গেলেন। আল্লাহর হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখুন, কোন হাজি কোনদিন আমার নবীর রওজা যেতে পারে না। ওই দূর থেকে বাবা 3টে ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে আমার নবীকে দেখে দেখে চলে যেতে হয়। আমার দ্বীনের নবী রওজার গেট যখন খুলে দিলেন, এইবার খাজা মঈনুদ্দিন আজমির ভিতরে চলে গেলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। ও নবী একটাবার তাকিয়ে দেখেন, আমি আপনার পাগল মঈনুদ্দিন কেমন ভাবে আপনার কাছে হাজির হয়েছে, একবার আপনি তাকিয়ে দেখেন আমি কেমন করে সে তাকিয়ে দেখেন। ও ভাইরা রে, তখন রক্ত গায়ে দিয়ে ঝরছে, হুজুরে চামড়া গুলো ছিলে গেছে, বাবা গোশত গুলো খসে গেছে। বাপজি গো, আমার নবী রওজা চলে গেছে, আমার নবী বাবা জিন্দা নবী, হায়াতুন নবী,
ওই নবী মদিনার কবরে ডেকে বলেছিল, মঈনুদ্দিন তুমি আমার কাছে এসেছো পাগল, তোমার গায়ে চামড়া নেই। মঈনুদ্দিন তুমি আমার এত ভালো করেছো বাবা, তুমি আমার এত মহব্বত করেছো বাবা, এক মিনিট চিন্তা করো না বাবা, তুমি দাঁড়াও। এই কষ্টের বিনিময় আমি তোমার একটা পুরস্কার দেব বাবা। মঈনুদ্দিন হুজুর দাঁড়িয়ে আছে, আমার দিনের নবীটাকে বলল, মঈনুদ্দিন তুমি ভারতের জমিন চলে যাও, আমি নবী তোমাকে অর্ডার দিলাম চলে যাও, তবে শুনে নাও জেনে নাও, ওই ভারতের জমিনে আমি তোমাকে রাজা বানিয়ে দিয়ে দিলাম। দিনের নবী মদিনার কবরে দেখা দিলেন, খাজা মঈনুদ্দিন আজমিরি চোখে দেখলেন। আমার নবী বলেছিল, মঈনুদ্দিন আমি নবী যদি উঠে যাই আল্লাহ কিয়ামত শুরু করে দেবে, আমি উঠবো না, আল্লাহ কোন কিয়ামত করবে না, আমি উঠবো না বাবা যাও। এই কলেমার আজকের পতাকা হাতে দিলাম, এই ভারতের জমিনে তুমি কলেমার পতাকা পুঁতে দেবে, মানুষ তোমার পাশে এসে এই কলেমাটা তারা পড়ে মুসলমান বেনে যাবে। ও ভাই, এইবারে বিশ্ব নবী রওজা থেকে নবী পাকের অর্ডার কলেমার পতাকা চলে এলেন ইরাকের জমিনে। সে আঙ্গুর বাগানে উসমান হারুনি হুজুর আছে, তাই বুকের দিকে তাকে বলছি, বাবা মঈনুদ্দিন আর পরিচয় দেওয়া লাগবে না বাপ, আমি বুঝতে পেরেছি, তোমার চেহারাখানা থেকে বুঝতে পেরেছি আমার নবী তোমার পুরস্কার দিয়েছে বাবা। ওসমান হারুনি আমি নিজে তোমার একটা পুরস্কার দিচ্ছি বাবা, আমার গায়ের একটা জামা আজ তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি পরো, আমার মাথার পাগড়ি তোমার খুলে দিলাম পরো। খাজা মঈনুদ্দিন আজমিরি এইবার সঙ্গে সঙ্গে হুজুরের টুপি কানা পাগড়ি কানা পরে নিলেন, আল্লাহ জামাটা গায়ে দিয়ে দিলেন, বলে বাবা যাও যাও, তুমি দেরি করো না, ভারতের জমিনে চলে যাও। তাই কলেমার পতাকা নিয়ে এইবারে গুটি 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 পায়ে চলে এলেন আজমির নামক জায়গায়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ও ভাই, এইবারে দলে 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 যখন ইমানের কলমা পড়ছে গো, আজমিরের রাজা পৃথিরাজ সহ্য করতে পারল না, তাই পুলিশ ডেকে কেডাল লিডার ডেকে বলেছিল, শোনো আজকে আজমিরের জমিনে কলেমা চলবে না, কোরআন চলবে না, এ নতুন ধর্ম চলবে না, যদি পারো এই মুসলমান ফকিরটাকে আজমির থেকে তাড়িয়ে দাও। আমার মঈনুদ্দিন হুজুর আনা সাগরে পাড়াটা তাম্বু গেড়ে বসেছিলেন গো, আর কিছু সংখ্যক ঈমানওয়ালা কলমাওয়ালাকে নিয়ে হঠাৎ উটের পিটি করে হুজুরের তাম্বুটা ভেঙে দেবে বাবা, হুজুরকে বাবা আজমির থেকে বার করে দেবে বাবা। এই মনের কল্পনা বাসনা দিয়ে বাবা হুজুরের ঘরটা ঘিরে ফেললো বাবা। যেসব উটগুলো নিয়ে হুজুরের এইবার ঘরের সামনে বসে গেছে, অবাক কাণ্ড, ওই উটগুলো এমন বসা বসে গেছে, উটগুলোকে তো আর উঠছে না। ও ভাইরা রে, আজমিরের পুলিশ বলেছিল ফকির, এই আজমিরের জমিনে কলেমার পতাকা চলবে না, কোরআন তোমার চলবে না। আবার খাজা মঈনুদ্দিন চিৎকার করে বলেছিল পুলিশ, ওরে পৃথিরাজের পুলিশ,
শুনেলে জেনেলে আমি এমন একজন ব্যক্তি এসেছি, আমাকে তাড়াতে পারবে না, আমাকে বার করে দিতে পারবে না, কারণ এই জমিন কিন্তু আমার না, তোমার না, আল্লাহ। ও ভাই, এইবারে পুলিশ দিয়ে বলছো আজমিরের রাজা, ও যে এমন ফকির, ওকে তো দমানো যাচ্ছে না, তাড়ানো যাচ্ছে না, এখন কি করবে বলো? এইবার সঙ্গে সঙ্গে অজয় পালকে দেখুন। অজয় পাল, তুমি তো বিশ্ববিখ্যাত জাদুকর, ওই মুসলমান ফকিরটার কি করবে বলো? বলে শোনো, যারে মারবো হাতে তারে মারবো ভাতে, প্রবাদে আছে। ওরে মুসলমান, আজকে পানিটা বন্ধ করে দাও, এ আনা সাহেবের পানি যেন না পায়, পানি বন্ধ করো। ও ভাই, এইবারে পুলিশ কাটা দিয়ে পানি বন্ধ করে দিল। তারা কলেমা কোরআন পড়েছে, তাদের পানি দেবে না। ও ভাই, এই বলতে না বলতে দেখা গেল একজন মুসলমান উজু করতে গেছে আনা সাগরে, বাপ উজু করতে দিল না, বাবা তাকে তাড়িয়ে বার করে দিল। আল্লাহর ওলি উজু করতে পারলো না। হুজুর আমার বলছে, বাবা তুমি উজু করতে পারলে না, তো একটা কাজ করো বাবা, আমি একটা লোটা দিলাম, এই লোটাটা নিয়ে আনা সাগরের পানিগুলো তুমি একবার তুলে নিয়ে এসো। ও ভাইরা রে, এইবারে চলে গেল আনা সাগরে, এইবারে পানি তুলবে, পানি তুলতে দিল না, এক টুকরো পানি যখন দিল না, এইবারে খালি লোটা নিয়ে পানি দিল না। আমার খাজা মঈনুদ্দিন আজমিরি ওই লোটা উঁচু করে বলি, চলে রে পানি, আনা সাগরের পানি গো। আমি মঈনুদ্দিন বলি, তুই পানি চলে আ। বলার পরে আনা সাগরের পানিগুলো চলে এলো, ওই লোটার মধ্যে ভরে গেল, আনা সাগর শুকিয়ে গেল, আর আজমিরে পানি নেই, পানি নেই। একদিন, দুদিন, 3 দিন, আর পানি নেই বাবা। মা জননী কচি কচি বাচ্চাগুলো দুগ্ধ দিতে পারছে না, তাই মা হুজুরের দরবারে বলে, হুজুর আজ আমার কচি কচি বাচ্চাগুলো দুগ্ধ পায় না, পানি নেই, পানি নেই, কি করব? 3 দিন আজমিরি শরীফে তখন পানি ছিল না। আমার খাজা মঈনুদ্দিন এইবার ডেকুলে, বাবা তুমি দেরি করো না, ওই লোটার পানিটা ওই আনা সাগরে বাবা ঢেলে দাও। যেই ঢেলে দিয়েছে, আবার কানায় কানায় আনা সাগর ভরে গেছে বাবা। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। জি, পুরোটা ভরে গেল। ও ভাইরা রে, আল্লাহর ওলি যখন পানি দিলেন, আনা সাগর ভরে গেল, 1, 2 জন 3 জন না বাবা, 90 লোক ইহুদি, তারা হুজুরের কাছে ইমানের কলমা পড়ে মুসলমান বেনে যায়। জি, আজকের সে আজমির শরীফের হুজুর আজকে শুয়ে আছে আজমিরে। আজকে লক্ষ কোটি কোটি ভক্ত আমার খাজা বাবার দরবারে যে সালাম দেয়। জি, আজকের বড় বড় মন্ত্রী, এমএলএ, এমপি তারা হুজুর রওজা চাদর দেয়। আজকের বলছে ওটা মুসলমানদের রওজা না। জি, আজকে ভাবলেন সারা ভারত আজকে তোলপাড় হচ্ছে এই কথার পরিপ্রেক্ষিতে। তবে একটা কথা মনে রেখে দেবেন, আল্লাহর বন্ধুদের কিছু করলে কারুর কিছু করতে হয় না, এর অ্যাকশন আমার আল্লাহ নিজে নেয়। কথা বুঝতে পেরেছেন? এর অ্যাকশন কে নেবে? আল্লাহ। কারণ আমার আল্লাহর ক্ষমতা তো কম নেই বাবা।
জি আল্লাহর কাবা দখল করতে গেল আবরা বাদশা, আপনার তো জানা আছে বাবা। আবরা বাদশা আল্লাহর কাবা দখল করতে গেল, ভাঙতে গেল। এই ছোট্ট ছোট্ট পাখির মুখে কাঁকর দিয়ে আল্লাহ পাক তাদের উজাড় করে দিয়ে আল্লাহর কাবা আল্লাহ জিন্দা রেখেছিলেন। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? এই কাবার মুতাল্লি ছিল আব্দুল মুত্তালিব, কাবার মুতাল্লি ছিল আব্দুল মুত্তালিব, কাবার চাবি ছিল ওনার হাতে বাবা। আবরা বাদশা যখন গেছে উট নিয়ে, জি হাতি নিয়ে আল্লাহর কাবাকে চুরমার করে দেবে, আব্দুল মুত্তালিব কাবার গেলাপ ধরে বলেছিল, কাবা ও কাবা, আয় কাবার মালিক, আমার যতটুকু ক্ষমতা ছিল আমি করেছি, আর আমার ক্ষমতা নেই, আজকে মালিকের হাতে আমি ছেড়ে দিলাম। জি মালিকের হাতে আমি ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ছোট ছোট পাখির মুখে কাঁকর দিয়ে ওদের উজাড় করে দিয়ে নিপাত করে দিয়ে আল্লাহর কাবাকে আল্লাহ জিন্দা রেখে দিয়েছিলেন। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? চালাকি পেয়েছো, চালাকি করছো। আল্লাহু আকবার। আজকে যে তাজমহল বাদশা শাহজাহানের তৈরি, আজকের বলছে তাজমহল নাকি ওদের। ভাবছে জি আমরা আছি কোথায় আজকে? এজন্য বলছি বাবা একটু ভাবে, একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। আজকের এই সুযোগগুলো পাচ্ছে কেন বাবা? আমরা তো মুসলমান না, আমরা তো মুসলমান না। আজকে যদি মুসলমান হতুম আমাদের কথার দাম আল্লাহ দিতে। আমরা তো দুমুখো ঢেকে, আমরা তো দুমুখো, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু মিথ্যে কথার ফুলঝুরি চলে। জি তোমার আমার কথায় আল্লাহ দাম দেয়, মূল্য দেয়। জি এজন্য বলছি বাবা একটু ভাববেন ভাইরা, বাবাজিরা, এইখানে আপনি বসবেন, আপনার আমলনামায় সবের পাহাড় লেখা হবে, আপনার কোনো গুনাহ লেখা হবে না। ও ভাইরা রে, শুধু তাই বাগান ওই গ্রামে যত কবরবাসী আমাদের মুখের দিকে ফালবাল করে তাকিয়ে আছে, কোনদিন আর তারা বাড়ি ফিরবে না, আর তারা আর আসবে না। আজকের বেটা বেটি বলে ডাকবে না, আমাদের কাছে কিছু চাইবে না, আজ তারা কবরে চলে গেছে। বাবা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, আমার আওলাদ আজকের পুকুর ভরা মাছ, বাগান ভরা গাছ, সব তোর জন্য আমি রেখেছি। জি বাবা আমি এক টুকরো কি জানতে পারিনি। ও ছেলে আমার কবরে তুই কিছু পাঠিয়ে দে, আমার কবরটা আযাবের কবর। আমি ঠিক মতো নামাজ পড়তে পারিনি, আমি রোজা রাখতে পারিনি, তোর মুখের দিকে তাকিয়ে আমি দান করতে পারিনি, আমার কবরটা বড় প্রেশান, আমার কবরটা বড় আযাব। আজকে আমরা আওলাদের সন্তান হাত দুখানা যখন তুলে বলবো আল্লাহর কাছে, আমাদের চোখের পানি যখন মাসির ফুল আপনার মাথার নাই যখন ফোঁটা ফোঁটা পড়বে, আল্লাহ পাক খুশি হয়ে রাসূল পাক বলেছেন ওই কবরের আযাবগুলো আমার আল্লাহ কিন্তু মাফ করে দেয়। জি বাবা এই জন্য এই জায়গায় একটু বসতে হয়, রাস্তায় ঘুরে লাভ হবে না বাবা। বাড়ি কুটুম বাড়ি এসে খেয়ে লাভ হবে না, এই জায়গা বসলে লাভ আছে, লস নেই। ভাইরা বাবাজিরা শুধু তাই কেন জানেন না, আমার আল্লাহ পাক নিজে বলে দিয়েছে, ও আমার বান্দা বান্দিরা ওই মাহফিলে তোমরা বলবে, নয় জান্নাতের বাগানে তোমরা থাকবে, তাদের মাসির মাথার নেই। আজকে যদি চোখের পানি পড়ে কিয়ামতের দিন, যেদিন মাথার উপরে সূর্য দাঁড়াবে আর ওই দিন জমিন পুড়ে তামা হবে, আমি আল্লাহ ওই দিন তোমার চোখের পানিটা আমি আমার রহমতের ক্যামেরা
ক্যামেরা ধরে রাখবো। ও বান্দা, কিয়ামতের মুসিবতের ময়দানে ওই চোখের পানিটা আমি জাহান্নামের ছিটে মারলে এই জাহান্নামের আগুনটা আমি আল্লাহ নিভিয়ে দে। কি গো, লাভ আছে তো? হ্যাঁ, এত টাকা খরচ করে আজকের মাহফিলটা করেছে, আর আজকের কুটুম খাবার হিড়ি আলাদা। রাস্তায় ঘোড়ার বেগ আলাদা। কেন বাবা? জি, আমি তুমি একদিন কাফন পরবো, আমি তুমি একদিন দুনিয়ার থেকে চলে যাব, সে চিন্তা একটু ভুলে গেলে বাবা। জি, আমি কয়েক বছর পর আবার আপনাদের কাছে এসেছি। ছেলেরা নাসর শোনে না যে হুজুর আপনি কয়েক বছর পর আবার একটু দাওয়াত নেন, একটু আসেন। যেহেতু এই কমিটি ছেলেদের সঙ্গে আমার একটা সুসম্পর্ক, মোহাব্বত আলাদা। জি, তো মাশাআল্লাহ আমি এসেছি আপনাদের কাছে দুটো একটা আলোচনা করব। জি, দুটো একটা খোরাক দেব আল্লাহ তৌফিক দিলে। কিন্তু যদি রাস্তায় ঘুরে সময়টা নষ্ট করেন, আমি কার কাছে বলবো বলুন? আমার অস্ত আপনারা বাড়ি বসে শোনেন, রাতের বেলা শুয়ে বালিশের পাশে বড় মোবাইল দিয়ে আমার অস্ত শোনেন আপনারা। অনেক ছেলেরা বলছিল হুজুর আপনাকে পাইনে বলে আপনার ওয়াজ আমরা বালিশের পাশে দিয়ে শুনি। আমি যখন সরাসরি এসেছি, রাস্তায় ঘুরলে হবে তো? জি, বাড়িতে আজকের গল্প যোগ করলে হবে তো? মরা মা বাবার নামে একটু সবরাসানি করতে হবে, একটু দোয়া করতে হবে। এজন্য আসুন আমি টুকটুক করে একটু আলোচনা করব আপনাদের কাছে। তার আগে একটু তাকবীর দিচ্ছি বাবা। যত ভাই আমার বসে আছে একটু গলা ছেড়ে মহান মালিক, সারা ব্রহ্মাণ্ডের মালিক, সে আল্লাহর নাম একটু নিতে হবে। কারণ আমার আল্লাহর এত ক্ষমতা। আজকের বসে আছি পাইকানের মাহফিলে, হয়তো কালকের পিজির হসপিটালের বারান্দায় শুতে হবে। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জি, এজন্য সবাই যত ভাই আমার বসে আছেন একটু গলা ছেড়ে বলুন তো দেখি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। দেখুন আরেকটু যদি ভোল্টেজ আপনার বাড়ান যান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আমার মুজাদ্দিদের আওলাদ উলামায়ে কেরামগণ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওহ, সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়না হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ, পড়ো আমার নবীর নামে পড়ে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই,
মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পায়, মুসল্লিরা হেঁটে যাবে আমার পার দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ পড়ু আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদেরকে একটু একটু করে একটু বুঝিয়ে দেই বাবা। আমার নবী 63টা বছর আজকের বুকের তাজা রক্ত দিয়ে দিলেন। আমার নবী ভালো খেতে পারলেন না, আমার নবী ভালো পড়তে পারলেন না, আমার নবী ভালো আরাম করতে পারলেন না। ও ভাইরা রে, বিশ্ব নবীর জীবনের কত কষ্ট, এই কলেমার দাওয়াত দিতে যে, কোরআনের কথা বলতে যে, বেঈমানরা কত মার মারলো, কত নির্যাতন করলো বাবা, কত রক্ত ঝরালো, তবু আমার নবী 63 বছর ঘরে ঘরে কলেমা পৌঁছে দিলে। ভাইরা গো, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দেই বাবা। আমার নবী যদি ইচ্ছা করতে একটু বদদোয়া করতে পারতেন, তা ওরা ধ্বংস হয়ে যেত বাবা। কিন্তু না না, আমার দিনের নবী, মধুর নবী গো, কোনদিন বদদোয়া করলেন না, বরঞ্চ উনি দোয়া করলেন, হে আল্লাহ ওদেরকে যেন ধ্বংস করো না, ওদের আযাব যেন দিও না। ওরা আমার যে মার মেরেছে পাথর কাকর, আজকে রক্ত ঝরিয়ে দিয়েছে, আমি তোমার দোস্ত, ওদেরকে মাফ করে দিয়ে দিলাম। ভাবুন আজকের আমি আপনি কোন নবীর উম্মত বাবা? সেই নবীর আদর্শ যারা মেনেছে, নবীর ভালোবাসা যারা মেনেছে, নবীর প্রেম যারা মেনেছে, আজকে তারা মহান মানুষ বেনে গেছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের আমরা সেই মানুষ হতে পারি। জি, যদি আজকে হতে পারতাম আমাদের দামটা বেড়ে যেত। জি ভাইরা, বাবাজিরা, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আল্লাহ যে কোরআন পাকে বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, সারা পৃথিবীর মানুষের বলে দেন, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর মহব্বত নিতে চায়, আল্লাহর নৈকট্য নিতে চায়, ও নবী ওদেরকে বলে দেন, তারা যেন নবীর প্রেমের পাগল হয়, তারা যেন নবীকে চিনতে পারে। ও নবী ওদেরকে বলে দেন, তাহলে কি হবে? আমার পেয়ে যাবে। আপনার পেয়ে মানে আমার পাওয়া হলো, আর আমি আল্লাহ যখন আমাকে পেয়ে গেল, আমি জীবনের গুনাহগুলো আমি আল্লাহর মাফ করে দিয়ে দিলাম। তাহলে নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত আজকের আমাদের মধ্যে আছে বাবা। আজকে যদি থাকতো আমাদের কপালে তো ঝড় উঠতো না। আজকে যদি ভালোবাসা, প্রেম যদি থাকতো, আজকের মুসলমান হাটে ঘাটে মাঠে আজকের এরা নির্যাতিত হতো না। হ্যাঁ, আজকের এদের মসজিদ গুলো কিভাবে ভাঙছে দেখে। জি,